যে মেয়েটার পর্দা নাই, যে মহিলার পর্দা নাই, বিশ্বাস করেন যে তার নিজের ইজ্জত, নিজের কদর, নিজের সতীত্ব, নিজের পর্দার কদর বোঝে না, এটা কোনো নারী না, এটা কোনো মহিলা না, এটা প্লাস্টিক জাতীয় কিছু হইতে পারে। এটা এক ধরনের প্লাস্টিক, এটা এক ধরনের অসভ্য। যে নারী বেপর্দা, যেই মেয়ে দুশ্চরিত্র, যেই মেয়ে চরিত্রহীন, যেই মেয়ে বেহায়ার মতো চলে, সে শুধু নিজের ক্ষতি করে না, সে একটি সমাজ নষ্ট করে, একটি মহল্লা শেষ করে দেয়। এই আগুন সারা মহল্লায় জ্বালায়া দেয়, তার রূপের যৌবনের আগুন জ্বালায়া অসংখ্য যুবকের জিন্দেগি নষ্ট করে। এই জন্য ওই জানোয়ার মনে রাখতে হবে, ওই অসভ্য নারী যতগুলো ছেলে তাকে দেখে অবৈধ কামনা বাসনা করছিল, এই সমস্ত যুবকের সমপরিমাণ গুনাহ ওই অসভ্য মেয়ে, ওই নর্তকী, ওই ব্যভিচারিণী নারী তাকে ভোগ করতে হবে। এত সোজা না। এই জন্য বাবাদেরকে বলি, ছেলেদের দিকে কদর করেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। ওই খাট পালং দেখাইয়েন না, বিল্ডিং উল্ডিং দেখাইয়েন না, ইতান দেখাইয়া লাভ নেই। উঠতে লাইলে সবারই ঘুমাইয়া লাগে, পরিশ্রম করে ঘুমাইলে এত কিছু লাগে না। কত মানুষ আছে এরকম যারা ফাওটাও দোয় না, জুতাই নাই, বেটা ফাও দিব কি দিয়া বেটা, হ্যাঁ সময় করে এতটা ক্লান্ত থাকে যে শুইলেই কি এসে পড়ে ঘুম আইসা। আল্লাহ আমাদের সবাইকে কদর করার তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা, এই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সবাই মিলে মেহেরবানি করে চুপ থাকলে, মনোযোগ দিলে সবার ভালো হবে। এজন্য নওজোয়ান ছেলে তোমরা সবাই ভাই কষ্ট করে বসো, যে যে পাশে দাঁড়িয়ে আছো আল্লাহর ওয়াস্তে বসো, কষ্ট হলেও বসো ভাই, বসে শুনলে বরকত হবে। মোবাইলটা হাতের যাদের, এটা বন্ধ করে দাও। হাতে ধরা যেই মোবাইলগুলো, এগুলো বন্ধ করে দাও ভাই, এগুলো নামায়া ফেলো। আমাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে। আসলে বাস্তবতা হলো প্রতিটা আয়োজন কষ্টের আয়োজন। এক একটা মাহফিলের মধ্যে অনেক মেহনত করতে হয়। 2 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা একত্র করেই এরপরে একটা মাহফিল। এক মুঠে কেউ টাকা দেয় না, অনেক জনের কাছ থেকে বারবার গিয়ে কষ্ট করে নিয়ে সবাই মিলে মিশে একটা মাহফিল। প্যান্ডেল, মাইক, পোস্টার, হ্যান্ডবিল, বক্তা দাওয়াত দেওয়া, ঠিকমতো আসা, মেহমানদারি, আপ্যায়ন, সব মিলাইয়া অনেক কিছু, অনেক কাজ থাকে, অনেক পেরেশানি। আমার মাদ্রাসায় আগামী 14 ডিসেম্বর মাহফিল। তো গত 1 মাস থেকেই এই পরিকল্পনা, এটা হবে কোথায়, ওইটা হবে কোথায়, বক্তা বসবে কোথায়, শ্রোতা বসবে কোথায়, প্যান্ডেল হইলে কোন দিক দিয়া, এই কত কিছু যে লিখছি আমরা, এতে বোঝা যায় যে অনেক কিছু। এই সবটুকু কষ্ট করে যদি শুধু কেবল আসলাম আর গেলাম, কিছুই শুনলাম না, বুঝলাম না, কিছু গ্রহণ করলাম না, তো কি লাভ হলো ভাই? এই কষ্টের এই ইন্তেজামের মধ্যে ফায়দা কি? এই জুয়েল ওর কথা বারবার আমার কাছে বলছে, মাঝখানে আমি গত বছরে খুব সম্ভব ডেট দিতে পারি না, তো আবদার ছিল, আমি এবছর বলছিলাম যে ডেট মিলাই দেব, দেওয়া হয়েছে। আসলে সবাইরই ব্যস্ততা, সবাই কষ্ট করেই ইন্তজাম করতে হয়েছে। এই জন্য আমি অনুরোধ করি সবাই, আমরা ছেলেরা তোমরাও ভাই বসো, ভাই ওই ছেলে বসো না বাবা, এনে বসো, বসো, এই ছেলেরা তোমরাও বসো ভাই, যে কদ্দুরই শোনো, অসুবিধা নাই, যতক্ষণই শোন। ফ্যান্ট যদি বেশি সিফা হয় তো সোজাই আসো, বসো না, অনেকের ফ্যান্টে সমস্যা, এটা এত সিফা যে গোলামের প্যান্ট ফিন্দাই দিছে, এই জন্য এটা দিয়ে বসতে পারেন। এটা জানুন সব? না না, এটা ঐতিহাসিক তথ্য, মানে দুষ্টামি না। যাদের প্যান্ট সিফা, এটা হলো গোলামের পোশাক, মানে কৃতদাসের পোশাক। হ্যাঁ, এটা হলো আফ্রিকান, যাদেরকে দিয়ে পৃথিবীতে কৃতদাসের কাজ করাইতো, অর্থাৎ এই ভেড়া, বকরি, উট, দুম্বা,
এগুলা লালন পালনের কাজ করাই তো, তো তাদেরকে এরকম সিফা প্যান্ট ফিলে, মানে টাইট, কেন? যাতে বসতে না পারে। হ্যাঁ সত্যি, এটা ঐতিহাসিক কথা, যাতে বসতে না পারে, কাজে যাতে ফাঁকি দিতে না পারে, এই জন্য এদেরকে এই চিফা প্যান্ট এটা পরায় দিছে। নাহলে এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পোশাক না। সামান্যতম সুস্থতা আছে যার ভিতরে, সে এত টাইট এটা পরে কিভাবে? বেচারা হাঁটে কেমনে, বসে কেমনে, পেশাব পায়খানার জরুরত আছে মানুষের, তাহলে এটা পড়া মানে দাঁড়াইয়া প্রস্রাব করা ছাড়া তো অন্য কোনো সিস্টেম নয়, নাহলে এটা সে কিভাবে বসবে? তাইলে এত কষ্ট করে মানুষের পোশাক আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, হে বনি আদম, আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। পোশাক আল্লাহর দেওয়া। এই যে মানুষ পোশাক পরার এই অনুভূতি, এটা আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে পোশাক ছাড়া পেশ করে নাই ফেরেশতাদের সামনে। কি মনে হয় আপনার? খোলামেলা, বুঝছেন না কথাটা? তো ওনার গায়ে কি ছিল? পোশাক ছিল। তো আল্লাহ তাআলা যখন থেকে আদমকে সৃষ্টি করলেন, তখন থেকে আদমের গায়ে পোশাকও দিল। সেই থেকেই পোশাক, ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এটা স্পষ্ট। আল্লাহ বলছে দুইটা উদ্দেশ্যে পোশাক দিলাম। এক, এটা তোমাদের লজ্জা ঢেকে দিবে, আর ওয়ারিশা, এটা তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। তাহলে এটার মধ্যে একটা আর্ট আছে, সৌন্দর্য আছে, এটা লজ্জা ঢাকবে। এখন যদি লজ্জাই না ঢাকে, এটা যদি সতরই না ঢাকে, তো এটা হলো কি? আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলছেন যে কোনো মানুষের, পুরুষের সতর কোমর থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে হাঁটু, এটুকু জায়গা এভাবে ঢাকতে হবে। একে তো মোটা হইতে হবে কাপড়, যাতে করে পাতলার কারণে চামড়া দেখা না যায়। আরেকটা হলো এতটুকু ঢিলে ঢালা হইতে হবে, যাতে করে এতটা টাইট হইয়া না লাগে, যেন অঙ্গ প্রত্যঙ্গ, রান, পিছনের অংশ কার কেমন এটা বোঝা না যায়, স্বাভাবিক যেন ঢিলে ঢালা হয়। নাই তো এটা কি হয় না, পোশাক হয় না। একবারে শরীর সাইজ কাইটা কাইটা বানানো, এটা কোনোভাবেই সৌন্দর্য না। এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বলে অনেক সময় অনেকেরই দেখি, এই বেচারা আমাদের সাথেও কোনো সময় দেখা করতে আসলে মাদ্রাসায়, মনে করেন মাহফিলের দাওয়াত দিতে আসছে অথবা এমনি দেখা করতে, তো আমাদের তো নিচে বসতে হয়, চেয়ার টেবিল নাই। তো এই নিচে বসতে কইলে আর বই তারা এটারে টানতে টানতে ফ্যান্ট যান শেষ। বেচারা নিজেও কষ্টে পেরেশানিতে পড়ে, আমরাও পেরেশানিতে পড়ি। এই জন্য স্বাভাবিক ঢিলে ঢালা পোশাক পরা উচিত, একটু যেন করে চলতে ফিরতে আরাম হয়। ভাই তোমরা বসতে না, তাহলে তো চলে যাও বেটা, অপদার্থ কোথাকার, যাও এখান থেকে বেটা, যাও। তোমার মতো দু চারজন শ্রোতা না হলে কি হয়েছে, ফালতু কোথাকার। এতবার বললাম এটা বসতে ক্ষতি কি? আল্লাহর কথা বসে শুনতে হয়। এটা এতবার একটা কথা বলতেছি, এটা যদি গুরুত্ব না হয় তো এটা কি হলো আমাদের বলেন? আল্লাহর কথা বসে শুনতে হয়, এটা তো একটা সার্কাস না। কি বলেন, এটা কি একটা সার্কাস? তাইলে কোরআন শরীফে আছে এটা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে জুতা খুলতে বললেন কেন? জুতা খুলে বসবার জন্য। আল্লাহর কথা বসে শুনতে হয়, জুতা খুলে শুনতে হয়, তাইলে নিজের মধ্যে পরিবর্তন আসে। আদব ছাড়া ইলম হয় না। কোরআন সুন্নাহর যে জ্ঞান, এই জ্ঞানের জন্য আদব জরুরি, অন্য পড়ার জন্য এটা এতটা জরুরি না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান পড়ার জন্য পেশাব করে ফানি লন লাগে না, বুঝেন না কথা? দাঁড়াইয়া বসুক, বসে পড়ুক, বসে পেশাব করুক, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহর কোরআন পড়বার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পড়বার জন্য প্রস্রাব করে ঢিলা নিতে হয়,
টয়লেট পেপার ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয়, পবিত্র হইতে হয়। হ্যাঁ আসো আব্দুর রহমান, তুমি এনে আও। না না না, এখানে আসো। তো এই জন্য এটা জরুরি বিষয় আমাদের। আপনাদের এটা শুধু একটা মহড়া না, বরং এখানেও তো কোরআন সুন্নাহর ইলম বলার জন্যই উলামায়ে কেরাম আপনাদেরকে বসাইছে, ঠিক না? তো তাইলে আদব যোগ। মাওলানা ইয়াহিয়া বয়ান করতেছিলেন, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি যেটুকু আইসা মাত্র শুনলাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন, জিন্দেগীর প্রতি ইঞ্চির হিসাব। আন উমরিহি ফীমা আফনা, পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছো বলো আমাকে, আমার দেওয়া হায়াত। ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহ, শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছো সেটা আমাকে আলাদা বলো। ওয়া আন মালিহি আইনা ইকতাসাবা ফীমা, প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও, দিবা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় করেছো। ওয়া মাদা আমিলা ফীমা আলিমা, যা যা শিখেছিলা, জেনেছিলে, শুনেছিলে, তা কি পরিমাণ আমল করেছ সেটা বল, সেটা বল। এই জন্য এই বিষয়গুলো জরুরি। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারবে, এক কদম সামনে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আমার কসম, মানে আল্লাহর কসম, আল্লাহ নিজের কসম করে বললেন, আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব, অবশ্যই অবশ্যই সকলকে, আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব, আম্মা কানু ইয়ামালুন, দুনিয়ার হায়াতে যা তোমরা করেছিলে। এই জন্য আল্লাহ তাআলার আড়াল হওয়ার কোনো সুযোগ নেই, হিসাবের বাইরে আমরা কেউ না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, ওই বাবা, আরে কি প্লাস্টিক না, কথা বলো কেন? আল্লাহ তাআলা বলেন, আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, প্রতিটা নিয়ামত। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জিজ্ঞেস করবেন, আলাম নসিহ জিসমাক, বান্দা আমি মোট এতদিন তোমার শরীর সুস্থ রাখি নাই, সেইটুকু শুকর কি আদায় করেছো বলো। অনুরভিকা মিনাল মা, আমি কি তোমাকে প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই? যতবার পানি পান করছো, তো এরপরে আমার কি শুকর আদায় করছো বলো বান্দা। আহা বদনসিব মুসলমান তো আলহামদুলিল্লাহ বলতো জানেন, পানি পান করে সেরা যে একবার আলহামদুলিল্লাহ বলবে এটুকু তো জান।